আমাদের প্রিয় নবীজির উপর দুরূদ পাঠ করা এটা মুমিনের জন্য অনেক বড় একটা ইবাদত। বিশেষ করে জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা এটা অনেক বড় একটা আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমাল জুমআহ ফাইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া। হাদিসটি সুনান আবু দাউদের 1047 নম্বর হাদিস। হাদিসের অর্থ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিন আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা জুমার দিন তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। তো দেখেন কত বড় সফলতা, কত বড় সৌভাগ্য যে আমরা এই দূর দেশে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করব, আর সেটা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পেশ করা হবে। এই জন্য আমরা জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিনা ইয়াবলুগুনানি মিন উম্মাতিস সালাম। অর্থাৎ জমিনে বিচরণকারী আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছে যারা মানুষ থেকে দুরূদ শুনে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেয়। তো এই জন্য আমরা জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম সালাতান আলাইয়া। অর্থাৎ কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিবর্গ আমার বেশি নিকটবর্তী থাকবে যারা দুনিয়াতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করত। এটা সুনানে তিরমিজির হাদিস এবং হাদিসটি হাসান। এই মহা নিয়ামত এবং সফলতা এটা লাভ করার জন্য আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন সহ সব সময় এবং বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করেন।